নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। 100 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার এমন কিছু সিদ্ধান্ত নেবে, ইংরেজিতে যাকে বলে ইপক মেকিং বা যুগান্তকারী। আরবান ল্যান্ড সিলিং অ্যাক্ট প্রত্যাহার করে নেওয়া হবে, সুনির্দিষ্ট জমি নীতি ঘোষণা হবে, শিল্পপতিদের ইনসেন্টিভ স্কিম কি হবে সেটা জানানো হবে। ইতিমধ্যেই আদানি গোষ্ঠী বিনিয়োগের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন, রিলায়েন্স করবেন। আমুলের বড় দই তৈরির কারখানা হয়েছে, বিড়লা উপাসের রঙের যে দ্বিতীয় কারখানা সম্প্রসারণ হয়ে উদ্বোধন হয়নি, সেটা উদ্বোধন হবে। সম্ভবত শিল্প নিগমের চেয়ারম্যান হতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। একটা স্পষ্ট অভিমুখে যাত্রা শুরু করেছে এই নতুন বিজেপি সরকার। মিনিস্টার 35 জনই এসেছিলেন, তাদের মধ্যে 33 জন আমি যে পার্টি থেকে চিফ মিনিস্টার সেই পার্টির ছিল, অপোজিশনেরও 2 জন তারা ছিল। কারণ আমরা প্রথম থেকেই এমএলএ মিনস এমএলএ, এমপিদেরও ডেকেছি। এখানে 4-5 জন এমএলএর মধ্যে আনডিভাইডেড মিদনাপুরে 4 জন এমপি ছিলেন, এবং একটা অপোজিশনের এমপি তো বলেই ফেললেন যে আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার আপনি, তাই আমি মন খুলে আজকে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেডই বলেছেন, খুব ভালো ভালো প্রপোজাল দিয়েছেন। ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি পশ্চিমবঙ্গে, কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক কাজ থেকে পিছিয়ে গেছি, আমাদের নানা পরিকাঠামোগত উন্নয়ন থেকে পিছিয়ে গেছি, মানুষের মূল সুযোগ সুবিধা থেকে পিছিয়ে গেছি। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছিল, পঞ্চায়েত অফিসগুলো কাটমানি কালেকশন সেন্টার হয়ে গেছিল, পৌরসভার কাজে কাউকে বিল্ডিং প্ল্যান নেওয়ার দরকার ছিল না যদি কাউন্সিলরকে বা নেতাদেরকে টাকা দিত। এই যে সম্পূর্ণ একটা ডিজাস্টার হয়েছিল গভর্নেন্সে, সেই জায়গাটা থেকে আমরা বের করে আনতে চাইছি যে আইনের শাসন করতে হবে, শাসকের আইন। ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং বিগত সরকারও করেছেন, এক একটা মিটিংয়ে 5 কোটি টাকা খরচ, এবং কলকাতা থেকে ডুমুরজলা থেকে এখানে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। হেলিকপ্টারে ফুয়েলের রেট আপনি জানেন কত বেশি। আমাদের এই মিটিংটা যদি ডিএমকে দিয়ে আমি ক্যালকুলেশন করে জানতে চাই যে একটু মিনিমাম আপ্যায়ন, একটু মিনিমাম ব্যবস্থাপনা মিনিমাম, তাহলে দেখবেন এটা মানে 5 লাখই হয়তো ক্রস করবে। গোটা রাজ্য থেকে 7-8 হাজার করে পুলিশ আনতে হতো। আগের দিন থেকে বিভিন্ন কলেজ স্কুল পুলিশে ভর্তি হয়ে যেত, তাদের ট্রান্সপোর্টেশন, তাদের ফুড সব মিলিয়ে এই টাকাগুলো থাকলে কিছু স্ক্যান মেশিন, কিছু এক্সরে মেশিন রুরাল হেলথ সেন্টারে করা যেত। আমাদের চলার পথ পুরোটাই ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। এই সরকার প্রো পিপুল, মানুষের জন্য যা কারণ করবে, আমাদের নিজেদের কিছু কোনো এজেন্ডা নেই। সবাই ইউনাইটেড হয়ে গেছে ডেভেলপমেন্টের পক্ষে। যারা ডেভেলপমেন্টের বাইরে থাকবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি তো বলছি, ঘাটালের এমপি তিনি একটা কথাই বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আমার কমিটমেন্ট ছিল। আমি ওনাকে বলেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান ইলেকশনে আমাদেরও কমিটমেন্ট ছিল। ঘাটাল, দাসপুর সব সিট আমরা জিতেছি, শীতল কপাট জিতেছেন, আবার তপন দত্ত জিতেছেন। আমরা ওটা করব। এখানে ক্রেডিট ডিসক্রেডিট কে কার ক্রেডিট হবে সেটা বড় কথা নয়। উনি প্রো ডেভেলপমেন্ট কথা বলেছেন, অন্য যারাও ছিলেন অপোজিশনে তারাও প্রো ডেভেলপমেন্টের কথা বলেছেন। আর মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে ডেভেলপমেন্টের কাজটাকে ঠিকঠাক করে করা। ভোটের সময় রাজনীতি করব, তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, সারা বছর বিকাশের কাজ করব, উন্নয়নের কাজ করব। বিষয়টা হলো যে
অনেকে বলছেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা বিজেপিতে মিশে যাবে। আমার যা ধারণা, বিষয়টা মোটেই সেরকম হচ্ছে না। সংসদে তৃণমূল একটা আলাদা ব্লক হিসাবে দাবি করবে, মানে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়ের নেতৃত্বাধীন তৃণমূলের অংশটা, ঠিক যেভাবে বিধানসভাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধায়করা স্পিকারের কাছে গিয়ে প্রকৃত তৃণমূল বলে নিজেদের দাবি করেছেন, স্পিকার স্বীকৃতি দিয়েছেন। লোকসভার ক্ষেত্রেও সেরকম হবে। খবর পাওয়া যাচ্ছে যে সায়নী ঘোষও শেষ পর্যন্ত কাকলি ঘোষ দস্তিদারদের টিমে সামিল হতে সম্মত হয়েছেন। তার সইও বোধহয় খুব তাড়াতাড়ি সংগ্রহ করে নেওয়া হবে। এখানে দু তিনটে মূল কারণ আছে। অনেকে গেল রব তুলছেন, আমি কিন্তু সেই লাইনে ভাবছি না পুরো বিষয়টা। এটা বিজেপি তৃণমূলীকরণও নয়। দু তিনটে খুব গুরুত্বপূর্ণ বিল সংসদে পাশ করতে হবে। মহিলা সংরক্ষণ, তারপরে এক দেশ এক ভোট, ডিলিমিটেশন। তার জন্য সংসদে 2/3 সদস্যের সমর্থন দরকার। আগের বার পারেনি মোদী সরকার, তাই তারা অনেকটা মরিয়া হয়ে সামনের যে বাদল অধিবেশন আছে তাতে এই গুরুত্বপূর্ণ বিলগুলোকে পাশ করাতে চাইছে। সেক্ষেত্রে তৃণমূলের এই অংশের সাংসদদের সমর্থন বা ডিএমকে সমর্থন পেলে লোকসভায় এনডিএর পক্ষে প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করাটা সহজ হবে। এটা কিন্তু মূল উদ্দেশ্য। বিজেপির কোন রকমই তৃণমূলীকরণ হচ্ছে না। আর খুব কায়দা করে সংসদীয় রাজনীতি যেহেতু সংখ্যার খেলা, খুব কায়দা করে বিজেপির শীর্ষ নেতৃত্ব তৃণমূলের মধ্যেকার যে অন্তর্বিরোধ, বিশেষ করে অভিষেক ব্যানার্জির ভাব ভঙ্গি, আচার আচরণ, বৈভবের আস্ফালন নিয়ে দলের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ, এবং তারপরে তৃণমূল একবারে গোহারা হেরে গেছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই দলটা ভাঙানো হয়েছে। আর তৃণমূলের যে সাংসদরা আজকে মমতা অভিষেকের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, বিজেপির টিকিট এক আধজন বাদে কেউ পাবেন না, কারণ কেউ বিজেপিতে সামিলই হচ্ছেন না। এরা নিজেদের প্রকৃত তৃণমূল দাবি করে অধ্যক্ষের কাছে, লোকসভার মাননীয় ওম বিড়লা, তার কাছ থেকে স্বীকৃতি চাইবেন এবং এনডিএ কে সমর্থন করবেন। এটাই হচ্ছে পরিষ্কার অঙ্ক। এবং আগামী দিনে হাতে গোনা কয়েকজন, যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সৌগত রায়, মমতা ব্যানার্জি, অভিষেক, সুদীপ বন্দ্যোপাধ্যায় কি করবেন আমার তা নিয়ে খুবই সন্দেহ আছে। সুদীপ প্রথম থেকেই বিজেপি পন্থে তৃণমূলী, আর উনি মানে কি বলবো আর কি, ধর্মেও লাগেন না, জিরাফেও লাগেন না, কিছুতেই লাগেন না, হোমে লাগেন না, যজ্ঞে লাগেন না। আছেন মিথ্যার বেশাতি করে আছেন, এটাই তার শেষ টার্ম সংসদে। তবে বিশুদ্ধ ধান্দাবাজ বলে তার পরিচিতি আছে। কখন তিনি কি করেন কেউ জানেন না। অতীতেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। এবার সাংসদ হিসাবে জীবনের শেষ ইনিংসেও তিনি যে বিদ্রোহ করবেন না তার কোনো রকম গ্যারান্টি অন্তত আমি দিতে পারছি না। কিন্তু আর একটা বিষয় নিয়ে জনমানসে প্রশ্ন উঠছে, সেটা হলো সরকার গঠনের 1 মাস হয়ে গেল, কেন্দ্র রাজ্য একটা সমন্বয়ের ভিত্তিতে কাজ হচ্ছে। গ্রামীণ রাস্তা, গ্রামীণ বাড়িতে 1700 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র, 100 দিনের কাজ চালু হচ্ছে। আয়ুষ্মান ভারত প্রকল্প লাগু করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দিল্লিতে গিয়ে দেখা করে চুক্তি স্বাক্ষর করেছেন। কিন্তু পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হয়েছে, 35 জন শপথ নিয়েছেন দ্বিতীয় পর্যায়ে, দপ্তরটা কেন বন্টন করা যাচ্ছে না? এই নিয়ে জনমানসে কৌতূহল এবং বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাহলে কি বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছে? পুরনো বিজেপির যারা লোক তারা কি কিছু চাইছেন যে কি পোর্টফোলিও তাদের লোকজনকে দেয়া হোক, থেকে আরএসএস বিশেষ করে শিক্ষার মতো দপ্তরে নিজেদের নিরঙ্কুশ প্রভাব বজায় রাখতে চাইছে? এত দেরি হওয়াটা তো উচিত নয়। মন্ত্রীরা শপথও নিয়েছেন অনেকদিন হলো, এখনো তাদের দপ্তর বন্টন হলো না। এই বিষয়টা নিয়ে কিন্তু এটা জল ঘোলা হচ্ছে।
আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি এই বিষয়টার জবনিকাপাত ঘটাবেন। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল